মাননীয় স্পিকার, বর্তমান বাংলাদেশে যে বাজেটটি আমাদের মাননীয় অর্থমন্ত্রী প্রস্তাবনা আকারে পেশ করেছেন বর্তমান মহান সংসদে, এই বাজেটটি আসলে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছে বলে আমি মনে করছি। সংবিধানের ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসি দুটোকে মাথায় রেখেই এই বাজেটকে জনগণের সামনে নিয়ে আসা হয়েছে। এবার পথে নেমেছি, সেভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বর্তমান সরকার পথে নামেনি। মাননীয় স্পিকার, আমরা পথে নেমেছি পথটা তৈরি করে ইনশাআল্লাহ। আজকে বর্তমানে যে বাজেটটা রাখা হয়েছে, টপ টু বটম দেশের সকল পর্যায়ের জনগণের ভাগ্য উন্নয়ন, তাদের জীবনের মান উন্নয়নের বিষয়টিকে মাথায় রেখেই মাননীয় স্পিকার এটিকে সামনে নিয়ে আসা হয়েছে। আমরা মনে করি এই বাজেটের যদি চ্যালেঞ্জের কোনো পার্ট থেকে থাকে সেটা হচ্ছে এটি বাস্তবায়ন করা, এবং উই হ্যাভ অলরেডি টেকেন দ্য চ্যালেঞ্জ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বর্তমান সরকার যে কোনো ধরনের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত ছিল, আছে এবং থাকবে। বর্তমানে বাংলাদেশের যে আর্থিক অবস্থা, যে ভঙ্গুর অর্থনীতি, বিগত 17-20 বছর ধরে যে সিস্টেমেটিক্যাল ডিস্ট্রাকশন সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে করা হয়েছে, সকল কিছুকে ওভারনাইট তুলে নিয়ে আসা সম্ভব না, এটা আমরা সবাই জানি, আমরা সবাই বুঝি। সে কারণে আমাদের এই বাজেটটাকে বাস্তবে রূপ দিতে হলে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন রয়েছে। সকলকে সাথে নিয়ে আমাদেরকে একসাথে এগোতে হবে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকে এ পর্যন্ত রাত দিন কাজ করে যাচ্ছি কিভাবে সব থেকে ভাইব্রেন্ট একটি মিনিস্ট্রি এটাকে করে গড়ে তোলা যায়। আমার মাননীয় মন্ত্রী মহোদয় এখানে আছেন। আমরা সকলে মিলে চেষ্টা করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে ম্যানিফেস্টো, ওয়ান অফ দ্য মেইন সিগনেচার প্রজেক্ট যেটা ছিল ফ্যামিলি কার্ড, সেটাকে পাইলটিংটা বাস্তবে রূপ দিতে, এবং আমরা সাকসেসফুলি সেটা করতে পেরেছি ইনশাআল্লাহ। আমাদেরকে ফ্যামিলি কার্ড সহ, কৃষক কার্ড সহ, আমাদের যুব সমাজের উন্নয়নের জন্য চাকরি থেকে শুরু করে যত ধরনের সামাজিক পরিকল্পনা নেওয়া সম্ভব বর্তমান বাজেটে সবগুলো নেওয়া হয়েছে। কিন্তু আমাদেরকে নিশ্চিত করতে হবে বেনিফিশিয়ারি এন্ডে যেন সকল এই পরিকল্পনাগুলোকে পৌঁছায়, এই বেনিফিটগুলো পৌঁছায়। সেটার জন্য আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। আমরা অনেক বিরোধিতার জন্য বিরোধিতা করতে পারি, কিন্তু পরিবর্তনের বাতাস যে একটি অলরেডি শুরু হয়ে গেছে এটা আমাদেরকে স্বীকার করতে হবে। সে পরিবর্তনটা যেমন সবুজ বাংলাদেশ গড়ার পরিবর্তন, গ্রিন বাংলাদেশ গড়ার পরিবর্তন, সেই পরিবর্তনটা একইভাবে পরিষ্কার বাংলাদেশ, ক্লিন বাংলাদেশ গড়ার পরিবর্তন। আসুন আমরা সকলে মিলে রাস্তাঘাট পরিষ্কার করার সাথে সাথে নিজেদের মনটাকেও একটু পরিষ্কার করি। যদি নিজেদের মনটাকে পরিষ্কার করতে পারি, একটু বড় করে আমরা দেখতে পারি, আমরা দেখতে পাবো যে আমরা সকলে মিলে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে একটি নতুন বাংলাদেশকে নিয়ে আসলাম, আমরা সকলে কিন্তু সে একই প্ল্যাটফর্মেই দাঁড়িয়ে আছি। সকলে কিন্তু সে একই প্ল্যাটফর্ম থেকে সামনের দিকে এগোতে চাচ্ছি, এবং সকলে মিলে যদি এগোতে পারি তাহলে যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি সেই বাংলাদেশ কিন্তু খুব বেশি দূরে নয়। এই বাজেটে যেমন জাতীয় সম্পর্ককে বিনির্মাণ করার জন্য চেষ্টা করা হয়েছে, আন্তর্জাতিক সম্পর্ককে অনেক বেশি স্ট্রেংথেন করার চেষ্টা করা হয়েছে। এই বাজেট আত্মসম্মানের কথা বলে, এই বাজেট আত্মনির্ভরশীলতার কথা বলে, এই বাজেট আত্মমর্যাদার কথা বলে। আসুন এগুলোকে আমরা অনেক বেশি সাবজেক্টিভ না করে আমরা সকলে মিলে অবজেক্টিভ হিসেবে দেখি এবং জনগণের জীবনমানের উন্নয়নের জন্য কাজ করি। আমার মন্ত্রণালয়ের যে ফ্যামিলি কার্ডের বিষয়ে পাইলটিং শেষ হয়েছে, যখনই যেখানে যাই তখনই একটি প্রশ্নের উত্তর আমাদেরকে দিতে হয় যে আমার এলাকায় কখন ফ্যামিলি কার্ড শুরু হবে। এই যে মানুষের চাহিদা, এই যে মানুষের রেসিপ্রোকেশন, তাদের যে ফ্যামিলি কার্ডের প্রয়োজন, তাদের যে কৃষক কার্ডের প্রয়োজন, সেটাই কিন্তু ডিনোট করে যে এই প্রজেক্টগুলো কতখানি বাস্তবধর্মী এবং এই প্রজেক্টগুলো কতখানি বাংলাদেশি ইকোনমিতে ইম্প্যাক্ট ফেলতে পারে। আমাদের রাষ্ট্রীয় মর্যাদা বৃদ্ধির জন্য আমাদের সকলকে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হবে। এই মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর কাজটি কিন্তু একা সরকারের পক্ষে করা সম্ভব নয়। সরকার স্টেট পলিসি নিচ্ছি আমরা, এটা এক্সিকিউশন লেভেলে গিয়ে আমাদেরকে সকলকে একত্রিত হয়ে কাজ করতে হবে। এই জন্য বারংবার আমরা একটা কথাই বলতে চাই যে দেশ গড়ার কাজ কেবল আমার একলার না,
আমরা দেখেছি বিগত সময়ে যখন এক একটি সেক্টরের উপরে অত্যাচার হয়েছে তখন সেই সেক্টর প্রতিবাদ করেছে, কিন্তু যখন একটি সন্তানের গায়ে গুলি লেগেছে তখন কিন্তু ঘর থেকে মা বাবা সহ সকলে বেরিয়ে এসেছে। আসুন উন্নয়নের অগ্রযাত্রায় আমরা সকলে মা বাবা সহ একসাথে বেরিয়ে এসে এই উন্নয়নের অগ্রযাত্রাতে আমরা শরিক হই এবং কাজের দিকে এগিয়ে যাই। সময় কম, এলাকার কথা কিছু না বললেই নয়। নাটোরের মানুষ, আমি নাটোরের মেয়ে। আমাদের নাটোরের বেশ কিছু বিষয় নিয়ে ইতিমধ্যে আমি সংসদে কথা বলেছি। তার মধ্যে একটি হচ্ছে নাটোরে যতগুলো চরাঞ্চল রয়েছে, উত্তরাঞ্চলে যতগুলো চরাঞ্চল রয়েছে, এই চরাঞ্চলগুলোকে যদি আমরা ইউটিলাইজ করতে না পারি তাহলে আমাদের জন্য এটা খুব ক্ষতির কারণ হচ্ছে। প্রথমত বালুমহল নিয়ে একটা বড় সিন্ডিকেট কাজ করে পুরো বাংলাদেশ জুড়ে। এই সিন্ডিকেটটাকে আমাদেরকে একটু আইডেন্টিফাই করে কেটে ডিফিউজ করতে হবে। বালুমহলকে যদি লিজ দিতে হয় তাহলে অ্যাপ্রোপ্রিয়েটলি বালুমহল নিয়ে কাজ করতে হবে, আর যদি বালুমহলের লিজ বন্ধ করতে হয় তাহলে একবারে বন্ধ করতে হবে। যদি চরগুলোকে আমরা ইউটিলাইজ করতে চাই, আমাদের রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে আমরা যদি সোলার প্যানেল তৈরি করে সেখানে কাজ করতে চাই, তাহলে চরাঞ্চলে যে ক্রাইমগুলো হয় এই ক্রাইমগুলো বন্ধ করা অনতিবিলম্বে সম্ভব। আমাদের নাটোরের লালপুর এবং পাবনায় যে চরগুলো আছে, ঈশ্বরদীতে যে চরগুলো আছে, সেখানে গত 3 সপ্তাহে 3টা কিলিং হয়েছে, 3টে মার্ডার হয়েছে, যেটা অত্যন্ত দুঃখজনক। এবং এগুলোকে বন্ধ করার জন্য অনতিবিলম্বে এই চরগুলোকে আমাদেরকে হাত দেওয়া উচিত এবং কাজ করা উচিত। দ্বিতীয়ত, আমাদের উত্তরাঞ্চলে অনেক সুগার মিল আছে। এই বন্ধ হয়ে যাওয়া এবং অর্ধবন্ধ মিলগুলোকে অবশ্যই আমাদেরকে কাজে হাত দিতে হবে। তাহলে যেটা হবে, আমাদের যুব উন্নয়নের জন্য, যুব সমাজের কর্মসংস্থানের জন্য তারা যখন সরকারি চাকরির খোঁজে ঘুরতে থাকে, অথচ সরকারি চাকরির সংস্থান আসলে সকলকে দেওয়া সম্ভব না, আমরা যদি এলাকা ভিত্তিক কাজগুলো হাত দিতে পারি তাহলে সেখানে কর্মসংস্থান হবে এবং এলাকাতে ভিত্তিক কিন্তু উন্নয়ন করা আমাদের পক্ষে সম্ভব। ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট যে প্রজেক্ট নিয়ে আমরা এগোতে চাচ্ছি, ইতিমধ্যে যদি আমরা সেই কাজগুলোকে আরও একটু ত্বরান্বিত করি তাহলে আমাদের কাছে অনেকভাবে এই ধরনের প্রস্তাবগুলো এসছে যে আপনারা এই কাজগুলো করেন। কিছুদিন আগে শ্রীমঙ্গলে গিয়েছিলাম, চা বাগানের মণিপুরীদের সাথে কথা বলেছি। চমৎকার কাজ তারা করে, মণিপুরি শাড়ি তৈরি তারা করে। রাজশাহীতে আমাদের তাঁত আছে, টাঙ্গাইলে তাঁত আছে, নাটোরে আঁক আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোডাক্ট আছে যেগুলো নিয়ে আমরা কাজ করে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করতে পারি।